বিশেষ করে সমুদ্রের পাড়েই গড়ে ওঠে। মানুষ সমুদ্রও দেখে, আবার সাথে জগন্নাথ দেবকে দর্শনও করে। আমি আজকে বিশেষ করে জয়রামবাটি কামারপুকুর থেকে আমার যে মহারাজা এসছেন তাদের কাছে আমি খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ করে আজকে আমার এখানে রাজেশ দৈত্যপতি এবং রাধারমন যে আমাদের ইস্কনের যারা দায়িত্বে থাকবে তারা এসছেন, আমরা খুবই খুশি। আমরা বিশেষ করে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সকলেই আছেন। আমি যেমন জগন্নাথ টেম্পল এবং পুরী এবং ইস্কনের কথা বললাম, তেমনি মাসির বাড়ি থেকেও আমাদের পূর্ণচন্দ্র নন্দ এসছেন, সনাতন সংঘ থেকেও তপন কুমার মিশ্র আছেন, অঙ্কন হালদার সেবায়ত কালীঘাট টেম্পল থেকেও আছেন, ইটকোর অফিসাররা আছে দ্বিবেদীর সাথে, এবং স্বামী শাস্ত্রজনন্দজি যিনি এসছেন বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমরা ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজ পরশুদিন আমাদের সাথে ছিলেন, কিন্তু ওর শরীরটা ভালো নেই আমি জানি, তাই আমি বারণ করেছিলাম এখন বেশি ঘোরাঘুরি করতে। স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুর। স্বামী অতিমোক্ষানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন কামারপুকুর। স্বামী বিশ্বনন্দজি, স্বামী বিবেকানন্দ অ্যানস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, যেটা সিমলা স্ট্রিটে আছে, মেন বাড়ি স্বামী বিবেকানন্দের। এছাড়াও আমাদের সাথে লয়ার টিম দেবাঞ্জনের নেতৃত্বে আছে। ইন্ডাস্ট্রি হাউসের কাছ থেকেও অনেক শর্ট টাইমের মধ্যে তারা যারা পেরেছেন এসছেন। হর্ষজি এসছেন, সঞ্জয় বুধিয়া এসছেন, উমেশ চৌধুরী এসছেন, রূপক এসছেন, চন্দ্রকুমার ধানুকা এসছেন, প্রশান্ত বাঙ্গুর এসছেন, সত্যম রায়চৌধুরী এসছেন। এরকম আমাদের নর্থ বেঙ্গল থেকেও সঞ্জয় টিব্রিওয়াল, দিলীপ দুগার বা কিষাণ কল্যাণী সহ সবাই আছে। আমার কলিগ বিশেষ করে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য, ওদিকে সুজিত বোস, ইন্দ্রনীল সেন থেকে শুরু করে অখিল গিরি এবং ওর ছেলে, তাছাড়াও উত্তম বারিক জেলা পরিষদের সভাধিপতি এবং এমএলএ। এছাড়াও আমার অফিসাররা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে, পুলিশ ফোর্স আছে। তাছাড়াও আমাদের সাথে যারা গিয়েছিল বিশেষ করে আমাদের ট্যুরে, তাদের মধ্যে অনিন্দ, কিংসুক, ভূষণ গুপ্ত, কুণাল ঘোষ, বিশ্ব, ওদিকে অনির্বাণ, মাঝে একটা পুলকের মাথার জন্য দেখতে পাচ্ছি না, দেবদীপ, ওদিকে আমাদের রাজা, সুতপা, রিনা, ওরা সবাই এসছেন, শঙ্খ, এবং আজকে আশাবুলও এসছেন, কারণ ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ও তখন যেতে পারেনি কারণ ওর পাসপোর্টটা ক্লিয়ারেন্স হয়নি বলে। তাছাড়াও উপস্থিত আছেন অসংখ্য অফিসারদের সাথে, জেলা ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এডিএম থেকে শুরু করে দায়িত্বে যারা আছেন তারাও যেমন আছে, তেমনি নবান্নর যে প্রেস কনফারেন্স কর্নার তাদেরও আমরা আজকে মিটিংয়ে সংযুক্ত করেছি, কারণ তাদের মাধ্যমেই আমাদের মেসেজটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কালীঘাট মন্দিরের ব্যাপারেও আপনারা খুব সাহায্য করেছেন, মেনি থ্যাঙ্কস, সকলে ছিলেন এবং হর্ষরাও ছিল, নিজেরা দেখে এসছেন। আমি সবাইকে অনুরোধ করবো, হর্ষ, উমেশ, সঞ্জয় ওরা ছিল, যারা এখনো দেখতে পারেননি তারা গিয়ে প্লিজ দেখে আসবেন, খুব ভালো লাগবে, খুশি হবে। জগন্নাথ ধাম ইনাগুরেশন, এটা আমাদের আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল। যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, তাই বাংলার একটা নতুনত্ব যা হাজার হাজার বছর ধরে থাকবেন এবং বাংলার মানুষ সহ সারা দেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এটি একটি তীর্থস্থান এবং ধর্মস্থান হিসেবে এবং
দীঘা তো এমনিতেই ট্যুরিজম স্পট আছে, সুতরাং এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। তাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অ্যারেঞ্জমেন্ট এখনো পর্যন্ত যাওয়া হয়েছে। আমরা কিন্তু ইচ্ছা করলে, যেভাবে মহাকুম্ভ মেলা হয়েছে প্রচুর লোককে হাইপ করে, আমরা কিন্তু সেটা করিনি। তার কারণ ওদের ওখানে জায়গাটা বেশি আছে। দীঘার এখানে বুঝতে হবে জায়গাটা কিন্তু ছোট, মন্দিরের জায়গাটা আমাদের অনেকটা বড়, এবং মন্দির খুব ভালোভাবে তৈরি হয়েছে, ভোগঘর থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে, সেটার জন্য আমি বলছি না, কিন্তু রাস্তাটা খুব একটা বেশি বড় নয়। কাজেই যে লক্ষ লক্ষ মানুষকে হাইপ করে ডেকে আনবো, তারপরে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, তার সুনির্দিষ্ট বন্দোবস্ত করার জন্য আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে এলইডি টিভি লাগাচ্ছি এলাকায়, যাতে সারা বাংলা জুড়ে এবং ইম্পর্টেন্ট প্লেসগুলোতে মানুষ দেখতে পারে। আর ওখানেও আমরা যেটা করেছি, 3টে এয়ার কন্ডিশন হ্যাঙ্গার থাকবে 29 এবং 30-এর জন্য। হ্যাঙ্গার নাম্বার 1, এটার ক্যাপাসিটি হচ্ছে 6000 পার্সেন্ট। মেন পোডিয়াম ফর ইনাগুরেশন উইল বি হিয়ার। এটা হচ্ছে 30 তারিখে যে প্রোগ্রামটা হবে। ওই দিনের প্রোগ্রামে আপনাদের আমি বলি, আমরা কিছু কালচারাল প্রোগ্রামও করছি। জিৎ গাঙ্গুলি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি এবং টোনা গাঙ্গুলি, জগন্নাথ দেবের উপরে নানা রকম নৃত্য অনুষ্ঠান হয়, এগুলো করবে। তাছাড়াও 29 তারিখে আমাদের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে যারা যেতে চান তারা 28 তারিখে চলে যাবেন বিকেলের মধ্যে। ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য আমাদের কনভেনশন সেন্টারে জায়গা রাখা হয়েছে। দীঘায় যে কনভেনশন সেন্টার করে দিয়েছি, সেখানে আমাদের পার্ক হোটেল এই রুমগুলোকে পরিচালনা করে, সেখানে আপনাদের থাকার জায়গা করা হয়েছে। আপনারা প্লিজ দয়া করে আমাদের কার সাথে কোঅর্ডিনেট করবে? ডিএম একা এতটা পারবে না, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে কারা থাকবে? লিয়াজন অফিসার কাকে ফোন করবে সেটা তো বলতে হবে। আইএনসি ডিপার্টমেন্ট দেখবে এবং সাথে ইভেন্ট ম্যানেজমেন্টকেও রাখবে। সৌম্য, তুমিও কিছুটা দেখবে, শান্তনুকে হেল্প করবে। আর ডিএম তো সর্বোপরি সব জায়গাতেই থাকবে। লিয়াজটা তার পক্ষে করা সম্ভব নয়। লোকাল এসপিকেও পিআরও কিছু করতে হবে, পিআরের কাজ কিছু করতে হবে। সেখানে যারা এলাকা চেনে, এলাকা ঘাটটার চেনে, তাদের করতে হবে। জেলা পরিষদকেও আমি বলবো, জেলা পরিষদের যে পুরো মেদিনীপুরে হাওড়া দিয়ে অরূপ ব্লকরা দেখে নেবে। যারা কলকাতা হয়ে যাবে, হাওড়া, কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ বা অন্যভাবে যাবে, কিন্তু হাওড়া দিয়ে কলকাতা হয়ে যারাই যাক না কেন, তাকে হাওড়া রুট দিয়ে যেতে হবে। সুতরাং মে আই হেল্প ইউ, কিছু ক্যাম্প যেমন গঙ্গাসাগরে আমরা করি পুলিশকে দিয়ে, প্রত্যেকটা পুলিশ স্টেশনের আন্ডারে কিছু মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে, কিছু জল থাকবে, পিএইচি এই জলটা অ্যারেঞ্জমেন্ট করবে যারা যাবেন। আর 2-একটা মেডিকেল ক্যাম্পও থাকবে, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য, আর কয়েকটা অ্যাম্বুলেন্স যদি প্রয়োজন হয়। রাস্তায় হয়তো কোনো রকম, আর ট্রাফিক সিস্টেমটাকে খুব ক্লিন রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করে গিয়ে অ্যাক্সিডেন্ট করে দিল, মহাকুম্ভে অনেক লোক কিন্তু মারা গেছে। একটা অভিজ্ঞতা থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। ট্রাফিক সিস্টেমটাকে ভালো করে কোঅর্ডিনেট করতে হবে। প্রতিটা ডিস্ট্রিক্টে নোডাল অফিসার থাকবে এর জন্য, মাস্ট। রাস্তায় মানুষের কোনো প্রবলেম হলে সেটাও দেখে নেবে। আমরা
29 তারিখে আমাদের যজ্ঞটা হবে শুরু। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগের দিন যজ্ঞটা হয়। যজ্ঞটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরীর জগৎসেবায় রাজেশ দৈত্যপতিকে এবং তার টিমকে। 29 তারিখে ওরা যজ্ঞ করে যা যা করার ওরা করবে। ওরা যজ্ঞটা শুরু করবে, ওরা টাইম দেখে নিক, নিজেদের মতো করবে। আমি একটু পরে বেলার দিকে যাব, কারণ যজ্ঞ তো ওরা 4-5 ঘন্টা ধরে করে। আর যারা যেতে চান তারা যেতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন চোখে যজ্ঞটা হবে ওই দিন, কিন্তু ঠাকুরকে যজ্ঞ করতে হয় আগের দিন, যেটা ওনারা বলেছেন, আমার অভিজ্ঞতা কম। আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 30 তারিখে, উদ্বোধনের দিন। সেদিন বেলা 11টার টাইম অনুযায়ী রাজেশ দৈত্যপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবে। তারপরেই কিন্তু ওটা হ্যান্ডওভার হয়ে যাবে। আমি যাব, আমরা প্রোগ্রামটা রেখেছি বেলা 2:30, কারণ আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো হবে। তারপরে এক্স্যাক্ট 3 to 3:10 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে এবং মন্দির উদ্বোধন হবে। সুতরাং তখনও রাজেশ দৈত্যপতিদের টিম থাকবে, সাথে রাধারমণদের টিম থাকবে। তারপরে ওই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ডওভার করবো ইস্কনকে, কারণ ওরা জগন্নাথ টেম্পল করে। তাছাড়াও মাসির বাড়ির দায়িত্ব আছে, মাসির বাড়ির সনাতন ধর্ম থেকেও ট্রাস্টিতে লোক রাখা আছে। যদি মহারাজরা আপত্তি না করেন, তাহলে আমি চাইব আমাদের সাথে যদি যুক্ত হন জয়রামবাটি, কামারপুকুর, স্বামী বিবেকানন্দের বাড়ি এবং বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের কেউ, তাতে আমরা খুশি হব যদি আপনারা পারমিশন দেন। কারণ আমাদের ট্রাস্ট একটা তৈরি হয়েছে। আমি বেলুর মঠকে জানিয়েছিলাম, বা যাতে একজন মায়েদেরও কেউ যদি একজন মহিলা থাকতে পারতো, কারণ আমি নেই ওই ট্রাস্টে। যাই হোক, ওটা ওনাদের ব্যাপার। কাজেই আপনারা এসছেন, আপনারাও তো ওদেরই অঙ্গ, ওদেরই অংশ। সুতরাং আপনারা থাকলে আমাদের পরিচালনার কাজে সাহায্য করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, হেল্প করতে পারেন। তাহলে যজ্ঞের ব্যাপারটা আলাদা। যারা 28 তারিখে যাবেন, 28 তারিখের মধ্যে পৌঁছে যান, থাকুন না দুদিন পুরীতে, শরীরের জন্যও ভালো সমুদ্রের হাওয়া। আপনাদের অ্যারেঞ্জমেন্ট, ইন্ডাস্ট্রির অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিকই ওরা দেখে নেবে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব। আর তুমি জানো কারা করে, দেখে নিও। 2 হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেও দিতে হবে। 2 হচ্ছে কালচারাল যে গ্রুপ যাবে, তাদের দায়িত্ব আইএনসি দেখে নেবে তারা কোথায় থাকবে না থাকবে। কারণ যারা যাবে তাদের সাথে তো সঙ্গীতের টিমও থাকবে, নাচের টিমও থাকবে, অত লোকজন থাকবে কোথায়, সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে। মিডিয়া পার্সনদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওইটাতে মিডিয়া থাকবে। কিন্তু মিডিয়া যদি অনেক আসে বাইরে থেকে, তাহলে সেখানে আরেকটা অল্টারনেটিভ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত। বাংলার মিডিয়া অন্তত ওখানে গিয়ে ঢুকুক। তারপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট হিন্দি, ইংরেজি, তাদের একজন করে ওখানে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি দেখে নিও। আর যে জেলা পরিষদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটাও আমরা মন্দিরের সাথে নিয়ে নিয়েছি। ওটা জেলা পরিষদ আমাদের হ্যান্ডওভার করেছে। সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং হেলথ ডিএমের অফিস, তাদের জন্য ওই বিল্ডিংটা দেওয়া হয়েছে। ওটাতেও কিন্তু 4টে ফ্লোর আছে, ফলে জায়গাটা একটু বেড়েছে। রাস্তাটা আমরা একটু চওড়া করেছি, কারণ প্ল্যানিংটা তো ঠিক মতো করতে হয়। কতদূর কি করতে পারবো সেটা বোঝা যাবে সবার সহযোগিতা এবং সুসংহতভাবে অ্যাডভান্স প্ল্যানিং সিস্টেম যাতে প্রপারলি কাজ করে সেটার উপর। যারা স্থানীয় ভাই বোনেরা আছেন মিদনাপুর জেলার, মনে রাখবেন
কেউ ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, যার যেরকম পরিস্থিতি, কেউ হেঁটে যাবে। আপনাদের কাছ থেকে সব রকম সহযোগিতা আশা করছি। মিদনাপুর ইস্টের যারা আছেন, আপনারা যদি 27 তারিখ থেকে একটা গেট করেন, মানে ওভারহেড গেট করতে যাবেন না, তাহলে অন্যান্য গাড়ি যাতায়াত করতে অসুবিধা হবে, রাস্তাটা আটকে যাবে। যেগুলো এল টাইপের গেট হয়, দুপাশে করলেন। জগন্নাথ ধামে যারা যেতে চান তাদের স্বাগত। বাংলায় লিখলেন একদিকে, আরেকদিকে ওয়েলকাম টু আওয়ার তীর্থযাত্রী। এটা হিন্দিতেও হয় ওয়ার্ডটা। একটা ইংলিশ ওয়ার্ড দিলেন, দুটো এ ওয়ার্ড দিয়ে দিলেন, আর সুস্বাগতম যা বলা হয়। ওটা যোগ্য যারা দেখতে যাবে তাদের জন্য একটা ব্যবস্থা থাকবে। হ্যাঙ্গার, আর যেদিন ইনাগুরেশন সেদিন হ্যাঙ্গার 1-এর ক্যাপাসিটি হচ্ছে 6000 পার্সনের। মেন পোডিয়াম ফর ইনাগুরেশন উইল বি এখান থেকেই হবে, যেখানে নাচ গান, যেখান থেকে গিয়ে আমি দ্বার উদ্ঘাটন করব। হ্যাঙ্গার 2 আর একটা করা হচ্ছে পাশে, তার ক্যাপাসিটি হচ্ছে 4000। এখানে ডিসপ্লে স্ক্রিন থাকবে, যদি দূর থেকে কেউ দেখতে না পান ডিসপ্লে স্ক্রিনে টোটালটা দেখতে পাবেন। হ্যাঙ্গার 3 ক্যাপাসিটি হচ্ছে 2000, মানে যতটা জায়গা পেয়েছি তার মধ্যে ভাগ করে নিতে হচ্ছে। ডিসপ্লে স্ক্রিন উইল বি অ্যারেঞ্জড। আর 29 এপ্রিলের যোগ্য যেখানে, সেখানে জায়গা কম আছে, খুব লিমিটেড ইনভাইটিরা ওখানে বসতে পারবেন, বাদ বাকি টিভিতে আপনারা দেখবেন। ক্লক রুম ফেসিলিটিস ফর স্টোরিং মোবাইল ফোনস অ্যান্ড ফুটওয়্যার, মানে পায়ের জুতো এবং মোবাইল রাখার জন্য। টোটাল ক্লক রুম করা হচ্ছে 4টে। 2 clock room at the main gate for guest and media personnel. 2 more clock rooms on either side of the main gate to handle extra visitor volume. Approximately আমরা মনে করি যে বাসের ট্রেনেও প্রায় 12,000 ভিজিটার আসতে পারে। আমি রেলকে একটা রিকোয়েস্ট করব, সবাই যদি হুড়ুর করে চলে আসে তাহলে কিন্তু আমরা ওখানে অ্যাকোমোডেট করতে পারবো না। If everybody comes together and if you run so many trains, then it will be difficult to manage. If you give us the planning before that, কারণটা হচ্ছে একদম সামনাসামনি, in front of the temple. So if planning comes to the SP and DM of Midnapur district, and DG will be there also since 28. You can send it to CS Chief Secretary or the DG. I think it will be better. Let them handle, because otherwise district, they will be busy for all the work. So we should not give them the burden too much. আমি একটা জিনিস চাই, যেটা হচ্ছে আরো কিছু যদি ফাঁকা জায়গা পাওয়া যায় আশেপাশে, ধরো 1 কিলোমিটার দূরে বা 1.5 কিলোমিটার দূরের মধ্যে কোনো ফাঁকা মাঠ বা পার্ক টাইপের কিছু আছে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।